হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চাইছেন সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তো শুরু করছি আজকের রিডিং। এবং প্রথমে রিডিং শুরু করার আগে আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সাপোর্ট করছেন, এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায়। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং। সাথে থাকুন। জয় নম্বর ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ মহাদেব গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, কার্ডগুলো শেয়ার করি আপনাদের সাথে। 8 of Pentacles, Wheel of Fortune, Justice, 4 of Swords, Death, Queen of Wands, the Star, 6 of Wands, King of Pentacles, 3 of Cups। তো ফ্রেন্ডস, নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 8, 10, 11, 4, 13, 17, 6, 3, 1 এই নাম্বারগুলো উঠে এসে। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থ ডেট হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে। ওকে, তো এই নাম্বারগুলো কিন্তু স্ট্রং উঠে এসেছে। এবং আপনাদের সাথে যদি এনার্জি রেজোনেট করে তো এনার্জিকেও রেজোনেট করাবেন। ওকে, তো আপনারা অনেক সময় ধরে একটা নেগেটিভ সিচুয়েশনে ফেসেছিলেন, সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। আপনারা ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করেছেন, আপনাদের সমস্ত প্রেয়ার আপনারা প্রতিদিন বারবার ঈশ্বরকে বলেছেন, ম্যানিফেস্ট করেছেন আপনাদের ভালো সময়ের জন্য। অনেক নেগেটিভ সিচুয়েশন আপনারা কাটিয়ে উঠে এসেছেন। তো এখন আপনাদের এই নেগেটিভ সিচুয়েশন শেষ হচ্ছে। যাদের এখনও শেষ হচ্ছে না বলে মনে হচ্ছে, তো তারা নিশ্চিন্তে থাকুন যে আপনারা এই নেগেটিভ সাইকেল থেকে বেরোতে পারছেন। এখানে ডেথ কার্ড উঠে এসেছে, আপনাদের নেগেটিভ সাইকেল শেষ হচ্ছে। এবং কোনো টক্সিক ফিমেল আপনাদের লাইফে হয়তো এখনও আছে বা পূর্বে ছিল, সে আপনার লাইফে কারো লাইফে ফিজিক্যালি ইন্টারফেয়ার করছে, আপনাকে নেগেটিভ এনার্জির মধ্যে রাখার চেষ্টা করছে, আপনার মাইন্ডকে নেগেটিভ করে দেওয়ার চেষ্টা করছে, আপনার কেরিয়ারকে স্টপ করে দিতে চাইছে, আপনার রিলেশনশিপে ভিলাই দিয়ে বসে আছে। তো ফিজিক্যালি কারো লাইফে এরকম কোনো টক্সিক ফিমেল আছে, কিংবা এনার্জেটিক্যালি এরকম কোনো টক্সিক ফিমেল আপনাদের কিন্তু নেগেটিভ এনার্জি সেন্ড করছে। এই টক্সিক ফিমেল নিজের লাইফে যে অ্যাচিভ করেনি তা কিন্তু নয়, নিজের লাইফেও ঈশ্বরের দয়ায় সে অনেক কিছুই অ্যাচিভ করেছে, কিন্তু তাতে সে সন্তুষ্ট নয়। ঠিক আছে,
তার কাছে যে আছে ঈশ্বরের আশীর্বাদে সে লাইফে যা কিছু পেয়েছে সেগুলো নিয়ে সে সন্তুষ্ট নয়, তার সন্তুষ্টি নেই, সেটা তার প্রবলেম, আপনার তো নয়। তার সন্তুষ্টি নেই এবং আপনি যখন একটা ভালো লাইফ লিড করছেন, মানে সে ভাবছে যে আপনি তার থেকে ভালো লাইফ লিড করছেন, তো এখন এই টক্সিক ফিমেলের আপনার লাইফের ব্লেসিংসগুলোকে চাই। আপনি লাইফে কেন এত কিছু অ্যাচিভ করছেন, কেন ভালো রিলেশনশিপ আপনি লাইফে অ্যাট্রাক্ট করছেন, কেন আপনার লাইফে এরকম একটা পার্সন রয়েছে যে আপনাকে কেয়ার করে, আপনাকে সাপোর্ট করে এবং আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এই সমস্ত কিছু দেখে সে হজম করতে পারছে না, আপনাদেরকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে। তো তার লাইফেও ঈশ্বরের দয়ায় সব কিছুই ছিল, কিন্তু তার এই নেগেটিভিটির কারণে, তার এই অপরের ক্ষতির কারণে এবং আপনার ক্ষতি চাওয়ার কারণে তার লাইফ থেকে সমস্ত ব্লেসিংসগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে ডিভাইন থ্রু। এটা স্বাভাবিক, তার কাছে সব কিছুই থাকবে এবং তার সামনে কোনো পার্সনকে সে সাকসেস পেতে দেখে জেলাস এনার্জি সেন্ড করবে, তার রিলেশনশিপকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে, তো সেটা তো ডিভাইন কখনো মেনে নিতে পারে না, না? তো তার শাস্তি স্বরূপ তাকে তার ব্লেসিংস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, দূর করে দেওয়া হচ্ছে। আপনার রিলেশনশিপকে খারাপ করতে চেয়েছিল, তার লাইফে কোনো রিলেশনশিপ থাকবে না, কোনো হ্যাপি ফ্যামিলি সে লাইফে ক্রিয়েট করতে পারবে না। কোনো রিলেশনশিপ যদি পূর্বে তার লাইফে থেকেও থাকে, সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হবে। আপনাকে সে মেন্টালি ভাঙতে চেয়েছিল, আপনার ডাউনফল ক্রিয়েট করতে চেয়েছিল। আপনার লাইফে যখন আপনার পার্সন থাকবে না, তখন আপনি নিজের কেরিয়ারও সেভাবে ফোকাস করতে পারবেন না, এটা স্বাভাবিক। এবং সে জানে যে আপনার স্ট্রেংথ হয়তো আপনার রিলেশনশিপ, তো আপনার রিলেশনশিপেই সে টার্গেট করেছিল এবং আপনার পার্সনকে হয়তো বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল আপনার বিরুদ্ধে। তো আপনাদের হয়তো সেপারেশন হয়েও ছিল এই টক্সিক ফিমেলের কারণে। তো তার শাস্তি তো তাকে পেতেই হবে না। তার লাইফ স্মুথলি চলছে, তার লাইফে কোনো কিছুর কমতি নেই, তার লাইফে সমস্ত ব্লেসিং সে লাইফে পাচ্ছে, খারাপ কাজ করুক কিংবা ভালো কাজ করুক সে ব্লেসিংস ভালোই পাচ্ছিল লাইফে। কিন্তু মাঝখান থেকে আপনার ক্ষতি কেন করলো? এটা কোনো তার রাইট নাই যে আপনার ক্ষতি করবে। আপনি একটা সাকসেসফুল লাইফ লিড করতেই পারেন, আপনি নিজে হার্ডওয়ার্ক করে একটা সাকসেসফুল লাইফের দিকে নিজেকে নিয়ে যেতেই পারেন, আপনি একটা ভালো রিলেশনশিপ নিজের দিকে অ্যাট্রাক্ট করতেই পারেন। কে চায় না ভালো রিলেশনশিপ লাইফে? সবাই চাই আমরা। তো আপনিও চেয়েছেন। আপনি যখন একটা ভালো রিলেশনশিপকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করেছেন, তখন সেটা সে নিতে পারেনি এবং আপনাদের মাঝে সেপারেশন ক্রিয়েট করার চেষ্টা করেছে এবং ক্রিয়েট করেও দিয়েছে অনেকের ক্ষেত্রে। তো এই টক্সিক ফিমেল আপনার লাইফ থেকে চিরতরে দূর হচ্ছে। ডিভাইন এমনভাবে একে পানিশ করবে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণে তাকে মনে করিয়ে দেওয়া হবে যে সে আপনার ক্ষতি করেছে বলে আজকে এই দুর্দশা তার। তো যে সমস্ত টক্সিক মানুষদের সামনে রিংটা আসছে, তারা না একটু সতর্ক থাকবেন। ডিভাইন সোল হয়তো কারো ক্ষতি চায় না, কারো ক্ষতি করে না। আপনারা যে ডিভাইন সোলদের পেছনে এভাবে পড়ে থাকেন, তারা কিন্তু আপনার জন্য কোনো খারাপ প্রেয়ারও করে না ডিভাইনের কাছে। তো আপনি নিজের কর্মার দ্বারা নিজের লাইফটাকে আরও বেশি মানে কি বলবো, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। তো ডিভাইন সোলের পেছনে যখন আপনি পড়বেন, তখন আপনি যে শাস্তিটা পাবেন সেটা কিন্তু স্বয়ং ডিভাইন থেকে আসবে। তো সেটা নেওয়ার মতো ক্ষমতা কিন্তু আপনার থাকবে না, আপনি পুরো ধ্বংস হয়ে যাবেন। তো ডিভাইন সোলের পেছনে পড়ার আগে নিজেকে সতর্ক করে নেবেন যে আপনার লাইফও কিন্তু ধ্বংসের পথেই চলছে, আপনিও ধ্বংস হয়ে যাবেন। একজন ডিভাইন সোলকে তার সাকসেসের কাছ থেকে আটকে দিতে চাইছেন, একটা ভালো লাইফ লিড করা থেকে আটকে দিতে চাইছেন। আপনারা আটকানোর কে? সে তার পাস্ট লাইফ কর্মার থ্রু আজকে এই লাইফটা পেয়েছে, তো সেখানে আপনারা কেন ব্লকেজেস ক্রিয়েট করতে আসবেন? তো আপনাদের তো পানিশ পেতেই হবে এবং এতটা বাজেভাবে আপনাকে পানিশ করা হবে, প্রতিটা বার আপনার কিন্তু মনে রাখা হচ্ছে, ডিভাইন দেখছেন, মনে রাখছেন। এবং তার বিপরীতে এমন একটা মিরাকেল আপনার সাথে ঘটবে নেগেটিভ ওয়েতে, আপনি সেটা নিতে পারবেন না। তো নিজেকে সতর্ক রাখুন এবং কোনো ডিভাইন সোল বা যে কোনো সোলের পেছনে পড়ার আগে নিজের যে ধ্বংস আপনি নিজে ডেকে নিয়ে আসছেন সেটাও কিন্তু মনে রাখবেন। ব্ল্যাক ম্যাজিক করলেই হয় না, ইভিলাই দিয়ে কারো ক্ষতি করলেই হয় না, নিজের ক্ষতি যে হবে সেটাকেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনিও ভালো থাকবেন না, কাউকে খারাপ রেখে আপনি যে ভালো থাকবেন সেটা না, আপনার সমস্ত ভালো থাকা কেড়ে নেওয়া হবে ডিভাইন থ্রু। আপনি কোনোদিনও ভালো লাইফ লিড করতে পারবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন।
তো যে সমস্ত টক্সিক সোলার রিডিং দেখছেন তাদের সবার জন্য এই রিডিংটা আমি বলছি। সবাই তো পিওর সোল দেখছে না, অনেক টক্সিক সোলও দেখে এবং নিজেকে ডিভাইন সোল ভেবে নেয়। তো ডিভাইন সোল কখনো কারো ক্ষতি চায় না, কখনো কারো লাইফে ব্লকেজেস ক্রিয়েট করতে চায় না, এবং ফেক স্পিরিচুয়ালিটি নিয়ে ঘুরে বেড়ায় না, ঠিক আছে? রিয়েলিটি নিয়েই ডিভাইন সোল থাকে, এবং তারা যেটা প্রকাশ করে সেটা রিয়েলে প্রকাশ করে। সে যেমন বাইরে তেমন ভেতরে, কোনো ফেকনেস ডিভাইন সোলের মধ্যে থাকে না। আপনারা ফেক, আপনাদের স্পিরিচুয়ালিটি ফেক, আপনাদের সব কিছু ফেক। ফেকনেস নিয়ে কেউ ডিভাইন সোল হয় না। তো সতর্ক থাকবেন। অন্যকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার আগে এটাও ভাবুন যে আপনিও কিন্তু ধ্বংস হয়ে যাবেন। ওকে? তো ডিভাইন সোল, আপনারা চিন্তা করবেন না, আপনাদের এই নেগেটিভ সাইকেল শেষ হচ্ছে। টক্সিক ফিমেলের ধ্বংস তো এগিয়ে এসেছে এবং নিজের হাতে সে নিজের লাইফটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আপনার ক্ষতি করে, আপনার মতো সোলদের ক্ষতি করে। আপনার ক্ষতি করেই সে কিন্তু চুপ থাকেনি। এই টক্সিক সোলের থেকে, এই টক্সিক ফিমেল থেকে যে বা যারা এগিয়ে গেছে লাইফে, গ্রোথকে পেয়েছে, সাকসেসকে পেয়েছে, একটা ভালো লাইফ লিড করছে, তাদের দিকে তারা জেলাস এনার্জি সেন্ড করে, তাদের খারাপ ম্যানিফেস্ট করে ঈশ্বরের কাছে, তাদের রেপুটেশন খারাপ করে, সবাইকে দেখাতে চায় যে সে ভালো, বাকি সবাই খারাপ। এতটা ফেকনেসে সে ভর্তি, তাদের রিয়েল ফেস ওপেন হওয়াটাই মানে দুর্বিষহ হয়ে যায় সমাজের কাছে। ডিভাইন সোলকে সমাজ ভুল বোঝে এবং এদেরকে ডিভাইন সোল ভাবে সমাজ, কিন্তু ভেতরে কতটা নোংরা, কতটা ফেকনেস, এটা শুধু ডিভাইন জানে। ওকে? তো আপনাকে চিন্তা করতে হবে না, ওভার থিঙ্কিং করবেন না। আপনাদের নেগেটিভ সাইকেল শেষ হয়ে যাচ্ছে, পজিটিভ সাইকেল শুরু হচ্ছে, কারণ হুইল অফ ফরচুন এসেছে। আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে এবং আপনারা লাইফে যা যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে এবং আপনারা যে নলেজ গেইন করেছেন সেই নলেজ থেকে আপনাদের আরও বেশি গ্রোথের দিকে এগোতে দেখা যাচ্ছে। সেই নলেজকে আপনারা নিজের লাইফে প্রয়োগ করতে পারবেন এবং একটা সাকসেসফুল লাইফের দিকে এগিয়ে যাবেন। আপনাদের লাইফে সুখ সমৃদ্ধির কোনো অভাব থাকবে না। আপনারা অ্যাকশন মোডে এসেছেন এবং হ্যাঁ, যে বা যারা আপনাকে নেগেটিভ করার চেষ্টা করছে, আপনার লাইফকে ব্লক করে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। অ্যাকশন নেবেন না কেন, নিজের জন্য স্ট্যান্ড নিন। যে কেউ এসে আপনার লাইফকে মানে উল্টোপাল্টা করে দিয়ে চলে যাবে, আপনি সেটা মেনে নেবেন, সেটা তো হয় না। তাদের জন্য স্ট্যান্ড নিতে হবে আপনাকে, এবং আপনারা যখন নিজের জন্য স্ট্যান্ড নেবেন তখন ডিভাইন আপনার জন্য স্ট্যান্ড নেবে। ডিভাইনও দেখে যে আপনি নিজের জন্য কতটা স্ট্যান্ড নিতে পারছেন, নিজেকে কতটা প্রায়োরিটি দিচ্ছেন, নিজেকে কতটা ভালোবাসছেন। কেউ আপনার ক্ষতি করলে আপনি নিজের জন্য কিভাবে স্ট্যান্ড নিচ্ছেন। দেন আপনি যখন নিজের জন্য স্ট্যান্ড নেবেন, ডিভাইনও তখন আপনাকে কিন্তু সাপোর্ট করবে, ডিভাইনও আপনার হয়ে স্ট্যান্ড নেবে তাদের বিরুদ্ধে। তো অবশ্যই কিন্তু নিজের জন্য স্ট্যান্ড নেওয়াটা খুব প্রয়োজন, এবং নিজের সাকসেসের ওপরে কাজ করুন, নিজের গ্রোথের ওপরে কাজ করুন। আপনাকে যখন সাকসেসফুল হতে দেখবে তারা এমনিতেই জ্বলে পড়ে খাঁক হয়ে যাবে, তারা তখনই অর্ধেক মরে যাবে আপনি যখন তাদের সামনে সাকসেস হয়ে যাবেন। এবং এটা ম্যানিফেস্ট করে যে আপনি যেন সাকসেসফুল হতে না পারেন, তাদের থেকে এগিয়ে যেতে না পারেন। কিন্তু তাদের মধ্যে যে স্কিলগুলো রয়েছে সেই স্কিলে যদি তারা কাজ করে, তারা আপনার মতোই যে হতে পারবে, আপনার থেকে বেশি আমি বলবো না, কারণ তারা ফেক, তারা ডিভাইন সোল নয়। ডিভাইন সোলকে ক্রস করার ক্ষমতা এদের মধ্যে থাকে না। এরা যদি নিজের ভুল বুঝতে পেরে নিজের স্কিলের ওপর কাজ করে ফোকাস করে, তাহলে অবশ্যই এরা লাইফে গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারবে, যেটা এরা চায়। কিন্তু এই সমস্ত টক্সিক সোলরা সেটা করতে পারে না। তারা নিজের দিকে ফোকাস না করে অন্যের অ্যাচিভমেন্টকে দেখে জেলাস এনার্জি সেন্ড করে, তাদের খারাপ করার চেষ্টা করে, ব্ল্যাক ম্যাজিক করে, সাইকিক অ্যাটাক সেন্ড করে। তো সেই কারণে তারা লাইফে গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারে না কোনোভাবে। তারা যদি পেরেও যায়, তাদের লাইফ থেকে এমন কিছু একটা কেড়ে নেওয়া হয় যার থ্রু এদের মেন্টাল পিস নষ্ট হয়ে যায়। টাকাটাই কিন্তু সব কিছু নয়। হ্যাঁ, টাকা ছাড়া কিছু হয় না। ফাইন্যান্স একটা খুবই মূল্যবান আমাদের সবার কাছে, কিন্তু তার সাথেও কিন্তু মেন্টাল পিসের প্রয়োজন, একটা ভালো পার্টনারের প্রয়োজন। তো তার লাইফে সে ভালো পার্টনারকে কখনো দেওয়া হয় না, সে মেন্টাল পিস কখনো পাবে না। অন্যের মেন্টাল পিস কেড়ে নিয়ে নিজে মেন্টাল পিস অ্যাট্রাক্ট করবে আর পেয়ে যাবে, সেটা তো হয় না। তাকে মানসিক অশান্তির মধ্যে ফেলে দেওয়া হবে। ওকে? তো আপনাদের ভালো সময় আসছে, নিজেরা এভাবে নিজেদের ওপর কাজ করুন। আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে এবং আপনাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে। প্রতিটা কাজ আপনারা এখন আরও বেশি মনোযোগ দিয়ে করতে পারবেন। আপনাদের কনফিডেন্স ইনক্রিজ হচ্ছে এবং যাদের কনফিডেন্সের অভাব ছিল তাদের কনফিডেন্স বিল্ড হতে দেখা যাচ্ছে। এবং আপনারা এইভাবে নিজেদের সাকসেসের ওপর কাজ করে যান, অবশ্যই আপনারা সাকসেসফুল হতে পারবেন। এবং এই ইয়ার আপনাদের সাকসেস করতে এসেছে। যারা হার্ডওয়ার্ক করে গেছেন, নিজের ওপর কাজ করে গেছেন এবং টক্সিক মানুষের অনবরত আপনাকে মানে একটা প্রেসারাইজ সিচুয়েশনের মধ্যে আপনাকে ঠেলে ফেলেছিল, লাইফে কোনো কিছু অ্যাচিভ করতে পারছিলেন না, স্কিলে দক্ষ থাকা সত্ত্বেও সেই স্কিল
এবং আপনাকে একটা নেগেটিভিটির মধ্যে তারা ফেলে রেখেছিল, আপনার প্রোগ্রেসে ব্লকেজেস ক্রিয়েট করেছিল। এই সমস্ত কিছু এখন তাদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হবে কর্মার জন্য। এটা তাদের কর্মের ফল। আর আপনি লাইফে অনেক ডোজ সাকসেসকে অ্যাচিভ করবেন। আপনার লাইফে যে দুর্ঘটনাগুলো তারা ক্রিয়েট করতে চেয়েছিল, তারা চেয়েছিল যে আপনি যেন কোনো অ্যাক্সিডেন্টে আপনার অস্তিত্ব যেন শেষ হয়ে যায়। তারা ব্ল্যাক ম্যাজিক করেছিল আপনার অস্তিত্ব যেন না থাকে। কেউ কেউ হয়তো বড় দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন, আমি তো হয়েছি, তো সেটা আমি জানি। তো দেখুন, ডিভাইন বলেও কিছু থাকে, তো নিজেকে ডিভাইন ভাবলেই তো সব কিছু হয়ে যায় না। সবার উপরে ভগবান বলেও কেউ আছে, তো তার নজরে সব কিছুই পড়ছে, ঠিক আছে। তো অন্যের ক্ষতি করে নিজের কখনো ভালো হয় না, হতে পারে না। সাময়িক হলেও কখনো সেটা লং টাইমের জন্য হয় না। ওকে, তো আপনারা নিজেকে প্রোটেকশনে রাখুন, ডিভাইনের কাছে প্রোটেকশন প্রেয়ার করুন এবং মেডিটেশনে বসে ব্যাকফায়ার প্রার্থনা করুন, কারণ আপনাদের দিকে ইভিল আই সেন্ড করা হচ্ছে। এবং এই সমস্ত টক্সিক ফিমেল থেকে নিজেকে দূরে রাখুন। তারা আপনার লাইফে আসবে আপনার সাথে কানেক্ট হতে, এদের কোনো কাজ নেই। এরা সামনে দেখাবে এরা আপনার খুব ভালো চায়, আপনার কাছে থাকতে চায়, হ্যাঁ ঠিক আছে। এবং ভেতরে ভেতরে আপনার নামেই রেপুটেশন খারাপ করে বেরোবে, আপনার নামে উল্টো পাল্টা কথা ছড়িয়ে বেরোবে, এবং পারলে আপনার ব্লেসিংসগুলোকে কেড়ে নেবে, পারলে আপনার পার্সনকে কেড়ে নেবে। মানে এই সমস্ত শুধু কেড়ে নেওয়ার চিন্তাভাবনা এদের মাথায় থাকে। কিছু দিতে এরা পারে না, শুধু কেড়ে নিতে পারে। এদের মধ্যে মিনিমাম কোনো বিবেকবোধ থাকে না, এটা আপনার থেকে ইয়ঙ্গারও টক্সিক ফিমেল হতে পারে, বা এবং আপনার এজের থেকে বেশি টক্সিক ফিমেলও কিন্তু আসছে, বা এই ফিমেলের গ্রুপও হতে পারে, যারা গ্রুপ করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনাকে কিভাবে নেগেটিভিটির মধ্যে ফেলা যায়, আপনার মেন্টাল পিসকে নষ্ট করা যায়। এখানে যারা ডিভাইন ফেমিনান রয়েছেন, যাদের বেবি রয়েছে, তো তাদের বেবির দিকেও তারা ইভিলাই দিচ্ছে, তাদের সেই বেবির তারা খারাপ চাইছে, ঠিক আছে। আপনার থেকে আপনার বেবি যেন আলাদা হয়ে যায়, আপনার বেবিকে আপনার বিরুদ্ধে ব্রেন ওয়াশ করছে, আপনার বেবি যেন আপনাকে হেট করে, এই সমস্ত তারা কাজ করে। এদের থেকে এটাই আশা করা যায়। তো এরা করবে, এদেরকে এদের মতো ছেড়ে দিন, নিজেকে প্রোটেক্ট রাখুন, ডিভাইনের সান্নিধ্যে থাকুন, মন্ত্র চান করতে থাকুন, নিজের কাজে ফোকাস রাখুন। আপনি যখন নিজের কাজে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকবেন, ফোকাস রাখবেন, তখন এদের কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না। নিজেকে মেন্টালি স্ট্রং রাখুন, মেডিটেশন করুন, নিজের সোলকে ক্লিন করুন, নিজের অরাকে ক্লিন করুন। ওকে, এভাবে কিন্তু আপনারা ক্লিন করুন এবং ডিভাইনের সান্নিধ্যে থাকুন। মন্ত্র চান্ট কিন্তু অবশ্যই আরও বেশি করে করুন, বাড়িয়ে দিন। ওকে, অবশ্যই আপনাদের ভালো সময় আসছে এবং আপনারা খুব তাড়াতাড়ি সেটাকে ফিল করতে পারবেন এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারবেন। আপনাদের জন্য জাস্টিস আসছে, আপনাদের ওপর হওয়া সমস্ত অন্যায়ের পানিশমেন্ট তারা পাবে এবং আপনার হার্ডওয়ার্কের সমস্ত রেজাল্ট আপনি পেতে চলেছেন। ওকে, এবং এখানে যে রাশিগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি আপনাদের সাথে। এয়ার সাইন, আর্থ সাইন, ফায়ার সাইন, ওয়াটার সাইন, সব সাইনই কিন্তু উঠে এসেছে। তো যাদের সাথে রেজোনেট করছে তারা রেজোনেট করাবেন এবং ফোর্সফুলি কেউ রেজোনেট করাতে যাবেন না। মানে 12টা রাশি উঠে এসেছে। তো আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। নিজের ইনটিউশনকে হাই রাখুন, ডিভাইনের সাথে কানেকশনকে আরও বেশি স্ট্রং রাখুন, কারণ আপনাদের এই নেগেটিভ সিচুয়েশন থেকে আপনার ইনটিউশন আপনাকে বের করতে পারবে, আপনার স্পিরিচুয়ালিটি আপনাকে বের করতে পারবে, ডিভাইন আপনাকে বের করতে পারবে। তো ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, নিজের স্কিলের ওপর ফোকাস রাখুন, নিজের ওপর ট্রাস্ট রাখুন, সেলফ ডাউট থেকে বিরত রাখুন নিজেকে এবং ইনটিউশন পাওয়ারকে ইউজ করুন। নিজের ইনটিউশন আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং কোনো ফেক মানুষ ফেক প্রপোজাল নিয়ে আসলে সেটাকে রিজেক্ট করবেন। তারা চায় আপনার কাছে বিভিন্নভাবে একটা সফট কর্নার ক্রিয়েট করতে আপনার মনে, দেন আপনাকে আবার একটা নেগেটিভিটির মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে। তো ফেক মানুষদের কোনো প্রপোজাল আপনি অ্যাকসেপ্ট করবেন না। ওকে, আপনার হার্ডওয়ার্ক আপনার কাছে কিন্তু এখন একটা রেওয়ার্ড নিয়ে আসতে চলেছে, আপনার হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন। এতদিন থেকে যারা হার্ডওয়ার্ক করছিলেন নিজের ওপর, নিজের কেরিয়ারের ওপর, নিজের রিলেশনশিপের ওপর, সব দিক থেকে কিন্তু সাকসেস পেতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনারা স্টার সিট, আপনারা পারবেন না এমন কোনো কাজ নেই, কারণ আপনারা ডিভাইন সোল।
এই জার্নিটা আপনাদের দেওয়া হয়েছে পৃথিবীর ভাইব্রেশনকে হাই রাখার জন্য। তো আপনাকেও কিন্তু ভাইব্রেশন হাই রাখতে হবে। নিজের ভাইব্রেশনকে হাই রাখুন এবং তখনই আপনারা পৃথিবীর ভাইব্রেশনকে হাই রাখতে পারবেন। তো আপনাদের ফিউচার ভীষণ ব্রাইট, স্টারের মতো আপনারা শাইন করতে চলেছেন। আপনারা জানি না কোন কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের কিন্তু নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে এবং সমাজে আপনার একটা কি বলবো, একটা আলাদা পরিচয় তৈরি হবে আপনার, ঠিক আছে? একটা আলাদা পরিচয় তৈরি হবে আপনার সমাজে, আপনাকে আপনার জন্য চিনবে, আপনাকে আপনার জন্য জানবে এবং অনেক গুড নিউজ আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। আপনি স্টারের মতো শাইন করতে চলেছেন ফিউচারে, কারণ আপনারা স্টার সিড। আপনাদের অরাই হচ্ছে পজিটিভ এবং স্পেশাল। আপনারা ডিভাইনের কাছে স্পেশাল। ডিভাইন আপনাদের অনেক অনেক সাপোর্ট করছেন এবং সমস্ত নেগেটিভ মানুষদের থেকে আপনাদের প্রোটেক্ট রাখা হচ্ছে। ওকে, তো আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, ব্যালেন্স আসছে এবং আপনাদের বলা হচ্ছে নেচারের সাথে কিছুটা সময় কাটান, সুন্দর সুন্দর গাছ লাগান বাড়িতে এবং পশু পাখির সাথে কিছুটা সময় কাটান। তাদের থেকে ভাইব নিন, পজিটিভ ভাইব নিন। তারা ভীষণ পজিটিভ হয়ে থাকে, তো তারা আপনার মাইন্ডকে পজিটিভ রাখতে সাহায্য করবে এবং আপনারা অনেকে হয়তো এমন নেগেটিভ পরিবেশের মধ্যে রয়েছেন যেখান থেকে বেরিয়ে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আসা কষ্টকর। তো তাদের জন্য বলছি চেষ্টা করুন, চেষ্টার কোনো বিকল্প নেই, ঠিক আছে? যাদের একেবারেই নেগেটিভিটির মধ্যে পড়ে থেকে জীবন মানে স্টাক হয়ে যাচ্ছে, তাদের জন্য বলছি যে কিছুটা সময় নিজের সাথে কাটান, নেচারের সাথে কাটান, মেডিটেশন করুন। দেন আপনারা যে নেগেটিভ পরিবেশের মধ্যে রয়েছেন সেখান থেকে হলে একটা পজিটিভ মাইন্ডসেট, পজিটিভ এনার্জি আপনারা পাবেন। তো মেডিটেশন করুন, ডিভাইনের সান্নিধ্যে থাকুন এবং কিছুটা সময় নিজের সাথে কাটান, নেচারের সাথে কাটান এবং আপনার পোষ্য থেকে থাকলে পোষ্যর সাথে কাটান। ওকে, এবং এই নেগেটিভ টক্সিক ফিমেলরা আপনার পোষ্যর ওপরেও তাদের মানে একটা ইভিলায়, ঠিক আছে? মানে এরা এতটাই নিম্ন মনের যেটা আপনার পোষ্যকেও ছাড়ে না তাদের সাথে খারাপ বিহেভ করতে, তাদেরকে কষ্ট দিতে। আপনার সাথে যখন তারা পারে না তখন আপনার পোষ্যের পেছনে তারা লাগে, অবলা প্রাণীটাকেও তারা ছাড়ে না। মানে এতটাই টক্সিক, মানে এদের যে কি হবে না, মানে এদের যে কোথায় ভগবান নিয়ে যাবে এরা নিজেরাও জানে না। সত্যি এদের জন্য কষ্ট হয় আমার, যে এরা কোথায় নেমে গেছে। মানে পোষ্যকেও ছাড়ে না, একটা অবলা প্রাণীকেও এরা কষ্ট দিতে ছাড়ে না আপনাকে কষ্ট দেওয়ার জন্য। যখন তারা আপনাকে কোনো ট্রিগার দিতে পারছে না তখন তারা আপনার পোষ্যের পেছনে গিয়ে পড়ে আছে। আমি তাই বলি যে সমস্ত সোলকে না কেন যে মানে পৃথিবীতে পাঠানো হয়, মানে আমাদের মতো ডিভাইন সোলকে ট্রিগার দেওয়ার জন্য, মানলাম, কিন্তু আমাদের সাথে তাদের প্রবলেম না। তো আমাদের পশুদের পেছনে লেগে তাদের কি কাজ মানে হাসিল হয়ে যাবে বা কি হয়ে যাবে? কিছুই হবে না। তো যা কথাবার্তা, যা প্রবলেম সেটা ডিভাইন সোলদের সাথে করুক, যার সাথে যার শত্রুতা তার সাথে করুক। মাঝখানে অবলা প্রাণীদের নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। দেখলাম যে কার খাবারে কি বিষ মিশিয়ে পশুদের খাওয়ানো হচ্ছে। তো এই সমস্ত কিছু না মানে কি বলবো, এদের যে কোথায় নিয়ে দাঁড় করেছে এরা নিজেদেরকে, এরা নিজেরাও জানে না। মনে হিংসা পোষণ করতে 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 এত নেগেটিভ হয়ে গেছে, মানে এরা পাপ কাজ থেকেও এখন বিরত থাকছে না। মানে এতটা নেগেটিভ মাইন্ডসেটের এরা, এদের থেকে একদম দূরে রাখুন। নিজের পোষ্য এবং নিজের বেবিকে নিজের নজরে রাখুন, কেয়ার করুন, যত্ন নিন যতটা পারবেন। তাদেরকে আপনার বেবি থেকে থাকলে, আপনার পশু থেকে থাকলে তাকে সে সমস্ত টক্সিক ফিমেলদের থেকে, টক্সিক মানুষজনদের থেকে দূরে রাখুন। এরা আপনার এবং আপনার বেবির, আপনার পোষ্যের কখনো ভালো চায় না। এরা ক্ষতি চায়, শুধু ক্ষতি। এরা চায় তাদের সামনে কারো জীবন নষ্ট হয়ে যাক, শেষ হয়ে যাক। এরা শুধু ধ্বংস করতে জানে, সৃষ্টি করতে জানে না, যত্ন করতে জানে না। তো আপনারা তো এসেছেনই পৃথিবীর ভাইব্রেশনকে হাই করার জন্য, সৃষ্টি করতে, ক্রিয়েট করতে, এবং আপনাদের মাইন্ড অনেকের ভীষণ ক্রিয়েটিভ। তো ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন, ক্রিয়েট করুন নতুন কিছু এবং সেটা সমাজকে উপহার দিন। ওকে, তো ক্রিয়েটিভিটির ওপরে অবশ্যই কিন্তু কাজ করবেন। যে কোনো স্কিলে আপনারা দক্ষ হতে পারেন। তো যে যা স্কিলে দক্ষ রয়েছেন সেই স্কিলে দক্ষতা আরও বেশি করে ইনক্রিজ করুন। ওকে, আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে, সমস্ত স্ট্রাগলে আপনারা বিজয়ী হচ্ছেন এবং সমাজে আপনার একটা জায়গা তৈরি হচ্ছে, একটা পরিচয় তৈরি হচ্ছে এবং আপনারা অ্যাকশন মোডে রয়েছেন। সমস্ত অসম্ভবকে সম্ভব করার পাওয়ার আপনাদের দেওয়া হচ্ছে, কারণ আপনারা স্টার সিড, আপনারা ডিভাইন সোল, আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন যারা, তাদের জন্য বলছি।
তো অনেক গুড নিউজও আপনার দিকে কিন্তু আসছে। তো নিজেকে ওপেন রাখবেন, কারণ আপনারা পজিটিভিটিকেই ডিজার্ভ করেন, পজিটিভ এনার্জিকে ডিজার্ভ করেন, ডিভাইনের ব্লেসিংসকে ডিজার্ভ করেন। তো সেই যে সমস্ত কিছু আপনারা ডিজার্ভ করেন, সে সমস্ত কিছু আপনার লাইফে আপনারা পেতে চলেছেন। ওকে, কিং অফ পেন্টাকলস, আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থেকে থাকলে সেটা সলভ হচ্ছে, ফাইন্যান্সিয়াল ইস্যু সলভ হচ্ছে, এবং যে ব্লকেজেস ক্রিয়েট হয়েছিল ফাইন্যান্স নিয়ে, কেরিয়ারে গ্রোথ আসছিল না, ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট হচ্ছিল না, স্টাক হয়ে যাচ্ছিল ফাইন্যান্স, তো সেটাও রিলিজ করে দেওয়া হচ্ছে। আপনার ফাইন্যান্সে গ্রোথ আসছে, একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ আপনি লিড করতে পারছেন, এবং আপনি নিজের প্রপার্টি ক্রিয়েট করতে পারছেন। নিজের কোনো প্রপার্টি আপনারা যদি ক্রিয়েট করতে চেয়েছিলেন, ক্রিয়েট করতে পারছেন, এবং কোনো বিজনেস ওনার আপনারা যদি হয়ে থাকেন, তো আপনাদের বিজনেসে অবশ্যই কিন্তু গ্রোথ আসছে, সাকসেস আসছে। আর আপনাদের বলা হচ্ছে যে আপনাদের এনার্জিকে লিমিটেশনের মধ্যে রাখবেন না, যতটা পারবেন সেটাকে ছড়িয়ে দিন, স্প্রেড করুন, এক জায়গায় থেমে থাকবেন না, কারণ আপনাদের লাইফে অনেক গ্রোথ সাকসেস কিন্তু আসছে, নিউ অপরচুনিটিস আসছে। আপনাদেরকে শুধু অ্যাকশন নিতে হবে। আপনারা যখন অ্যাকশন নেবেন তখন সমস্ত সাকসেস আপনার লাইফে এন্টার করবে। এখানে কারো নিজের বাড়ি তৈরি করার স্বপ্ন থাকলে সেটা সেই স্বপ্ন পূরণ করতে পারছেন, নিজেদের বাড়ি আপনারা তৈরি করতে পারছেন। মেষ, বৃষভ, মকর রাশি, সিংহ রাশির জন্য বলছি যে আপনাদের দিকে একটা মিরাকেল হতে চলেছে, আপনাদের লাইফে মিরাকেল আসছে পজিটিভ ওয়েতে। তো নিজের ইনটিউশনকে স্ট্রং রাখুন, ডিভাইনের সাথে কানেক্ট রাখুন নিজেকে, এবং গ্রাউন্ডেড থাকুন। আপনি যত বেশি গ্রাউন্ডেড থাকবেন, পজিটিভ থাকবেন, সেলফ লাভে থাকবেন, তত বেশি ব্লেসিংসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। এবং নিজেকে প্রোটেক্ট রাখুন নেগেটিভিটি থেকে, নেগেটিভ মানুষদের থেকে, ইভিল আই থেকে। ওকে, আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে, আপনারা আপনাদের সাকসেসকে সেলিব্রেট করতে চলেছেন, এবং আপনাদের সোল ফ্যামিলির সাথে আপনারা আপনাদের সাকসেসকে খুব তাড়াতাড়ি এনজয় করতে চলেছেন। আপনাদের লাইফে আপনাদের সোল ফ্যামিলি এন্টার করতে চলেছে খুব তাড়াতাড়ি। অনেকের ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হতে দেখা যাচ্ছে, নিউ ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট হতে দেখা যাচ্ছে, অনেক অনেক পজিটিভিটি আসছে, অনেক অনেক গ্রোথ সাকসেস আসছে। তো অবশ্যই একটা ভালো মুহূর্ত আপনারা স্পেন্ড করতে চলেছেন একে অপরের সাথে। তো নিজেকে পজিটিভ রাখুন, এবং আপনাদের সাকসেসকে এনজয় করার সময় এসেছে। মাইন্ডকে রিলিজ করুন সমস্ত নেগেটিভিটি থেকে, এবং একটা নিজেকে উপহার দিন, একটা সুন্দর মুহূর্ত নিজেকে উপহার দিন, যাতে আপনি পজিটিভ থাকতে পারেন, এবং আপনার হার্ড ওয়ার্ক যে আপনি করেছেন, তার রেজাল্ট যে আপনি পাচ্ছেন, সেটাকে সেলিব্রেট করুন। ঠিক আছে, ডিভাইন আপনাকে এত স্ট্রাগলের পর একটা সাকসেস দিচ্ছে, তো সেটাকে সেলিব্রেট অবশ্যই করবেন, নিজের সাথে, ডিভাইনের সাথে, আপনার সোল ফ্যামিলির সাথে, সোল পার্টনারের সাথে। অবশ্যই অবশ্যই কিন্তু সাকসেসকে এনজয় করবেন, এবং গ্র্যাটিটিউড সেন্ড করবেন ডিভাইনকে, এবং স্যারেন্ডার মোডে থাকবেন। ওকে, এবং আপনাদের যে এজ হতে পারে 29, 38, 33, 34, 64, 46, 55, 30, 21, 22, 62, 65, 26, 25, এগুলো আপনাদের কিন্তু এজ হতে পারে। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে, অগস্ট হতে পারে, নভেম্বর হতে পারে, ওকে, জানুয়ারি হতে পারে, অক্টোবর, এপ্রিল, মার্চ, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে, জুন। তো যার সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবে কিন্তু নেবেন। ওকে, এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1983, 1975, 1970, 1977, 1979, 1989, 1992, 1994, 1996, 2001, 1998, 2003, 2005, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো অবশ্যই অবশ্যই ক্লেম করবেন, পজিটিভ রিডিং এসেছে, ক্লেম করবেন,
এবং সাবস্ক্রাইব করবেন। যারা নিউ ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাতে আপনাদের এনার্জির কিন্তু আদান প্রদান হবে। আপনাদের এনার্জি যখন রিডিংয়ের সাথে আদান প্রদান হবে, এই রিডিংয়ের এনার্জির সাথে আপনাদের এনার্জি যখন আদান প্রদান হবে, তখনই কিন্তু আপনাদের লাইফে এই পজিটিভ চেঞ্জগুলো ঘটবে। তো অবশ্যই কিন্তু রিডিংয়ে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, নিজের এনার্জি দিন, তাহলে কিন্তু এই পজিটিভ চেঞ্জগুলো আপনাদের লাইফে ঘটবে। ওকে। এবং যারা পার্সোনাল রিডিং নিতে চান, 499 থ্রু আপনারা পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন। 499 থ্রু আপনারা 5টা কোশ্চেন করতে পারবেন। ওকে। 30 মিনিট আপনাদের রিডিংয়ের জন্য সময় দেওয়া হয়। তো অবশ্যই রিডিং বুক করুন এবং 1500-এ আপনারা আপনাদের লাইফের যাবতীয় কোশ্চেন করতে পারেন। আপনাদের ফুল লাইফ রিডিং আপনারা নিতে পারেন 1500 থ্রু। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান, ট্যারোট কার্ড রিডিং শিখতে চান, তারা অবশ্যই কোর্স জয়েন করুন। কোর্স ফিস হচ্ছে 2000 রুপিস। এর থ্রু আপনারা কমপ্লিট ট্যারোট কার্ড রিড করতে পারবেন এবং প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে। ওকে। এবং নিজেকে ট্যারোট কার্ড রিডারে পরিণত করতে পারবেন, সাকসেসফুল ট্যারোট কার্ড রিডারে পরিণত করতে পারবেন এবং আপনারা নিজেদের সমস্যা সমাধান নিজেরাই করতে পারবেন। এবং আপনাদেরকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে কোনো সমাধান নিতে, তাদেরকেও আপনি সঠিক সমাধানটা দিতে পারবেন যদি আপনারা ট্যারোট কার্ড রিড শিখে নেন। তো অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন। ক্লাস চলছে ভালো। আপনারা যারা জয়েন করতে চান তারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যান। ওকে। তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। সরি ফ্রেন্ডস। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওকে ওকে ওকে। The Sun, the High Priestess, the Chariot, Judgment. আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ দূরে যাচ্ছে, সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন পরিপূর্ণ হতে চলেছে। কনফার্মেশন সাইন। আপনাদের স্টাক হয়ে যাওয়া সমস্ত কাজ হতে দেখবেন আপনারা। স্টাক হয়ে যদি আপনারা ছিলেন স্টাক সিচুয়েশনে, সেখান থেকে আপনারা বেরোতে পারছেন এবং মা লক্ষ্মী আপনাদের লাইফে চিরস্থায়ী হচ্ছেন। ফাইন্যান্সিয়াল ব্লকেজেস রিমুভ হচ্ছে আপনাদের জীবন থেকে এবং ফাইন্যান্সিয়াল সোর্স ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। ওকে। তো মা লক্ষ্মীকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন, তিনি আপনাদের লাইফে চিরস্থায়ী হচ্ছেন এবং ফাইন্যান্সকে রেসপেক্ট করবেন। গ্র্যাটিটিউড সেন্ড করবেন ডিভাইনকে, মা লক্ষ্মীকে। ওকে। দ্য হাই প্রিস্টেস, আপনারা প্রেয়ার করে গেছেন ডিভাইনের কাছে নিজেদের ভালো সময়ের জন্য এবং বারবার বলেছেন যে কীভাবে নেগেটিভ সিচুয়েশান থেকে আপনারা বেরোতে পারবেন, একটা সাকসেসফুল লাইফ লিড করতে পারবেন এবং আপনাদের যে নেগেটিভিটির মধ্যে পড়ে থাকা সিচুয়েশান শেষ হচ্ছিল না, সেখানে কি করে ডিভাইন সেই সিচুয়েশানটাকে মিরাক্কেল থ্রু একটা কোনো কিছু ক্রিয়েট করুক যাতে আপনারা সেখান থেকে বেরোতে পারেন, এরকম একটা ম্যানিফেস্টেশন আপনারা রেখেছিলেন। তো আপনাদের ম্যানিফেস্টেশন কাজ করছে, কারণ আপনাদের ম্যানিফেস্টেশন পাওয়ার ভীষণই স্ট্রং। আপনাদের রাস্তা দেখানো হচ্ছে, আপনাদের সমস্ত নেগেটিভ সাইকেল এন্ড করে দেওয়া হয়েছে এবং যেটুকু বেঁচে কুচে আছে সেটাও খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে। কিন্তু আপনাদের মাইন্ডকে পজিটিভ রাখতে হবে। নেগেটিভ সাইকেল এন্ড হতে দিন, কারণ টক্সিক সোলরা আপনাদের সাথে কানেকশন কখনো ব্রেক করতে চায় না, এন্ড করতে চায় না। তো আপনাকে তাদের থেকে কিন্তু সরে যেতে হবে, তাদের সাথে আপনাকে তাদের সাথে নিজের কানেকশনকে এন্ড করতে হবে, ব্রেক করতে হবে। সেটাকে কিন্তু আপনি করুন। আপনাদের ইনটিউশন পাওয়ার ভীষণই স্ট্রং। ইনটিউটিভ পারসন আপনারা, ফিমেল হয়ে থাকলে ইনটিউটিভ লেডি আপনারা। তো এখানে তো জেন্ডার স্পেসিফিক নয়, তো এনার্জি এখানে গুরুত্ব পায় বেশি। তো ইনটিউশন পাওয়ার আপনাদের স্ট্রং হচ্ছে। নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন। সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার এখানে কোনো ভিউয়ার্সের ভীষণই স্ট্রং। তো নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিন। আপনারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে এসেছেন, আপনাদের ইনার ভয়েস ইনক্রিজ হচ্ছে। সত্য বলুন, যে সিচুয়েশনকে আপনি হ্যান্ডেল করতে পারছেন না, নেগেটিভ সিচুয়েশনে ক্রিয়েট হয়ে বসে আছে, সেখান থেকে আপনি বেরোতে পারছেন না, আপনার শত্রুরা আপনাকে ঘিরে বসে আছে, নিজের জন্য স্ট্যান্ড নিন, নিজের সাকসেসে কাজ করা ছাড়বেন না।
তারা চায় আপনি আপনার সাকসেসের উপরে কাজ করা ছেড়ে দিন, আপনার কেরিয়ারে কাজ করা ছেড়ে দিন, তাদের আন্ডারে থাকেন। সেটা কখনোই আপনি মেনে নেবেন না। নিজের জন্য সবসময় স্ট্যান্ড নেবেন, নিজের স্কিলে সবসময় কাজ করে যাবেন, সবসময় অ্যাকশন নিয়ে যাবেন এবং ডিভাইনের সান্নিধ্যে থাকবেন। মন্ত্র চান্ট, মেডিটেশন ছাড়বেন না, এটা ডেইলি রুটিনে রাখুন। ওকে, দ্য চ্যারিয়ট। তো গণেশ ভগবানের কার্ড উঠে এসেছে। নাম্বার 7 আপনাদের জন্মছকে প্রধান হতে পারে। ওকে, আপনার এজ 25 হতে পারে, আপনার 7 নাম্বারের কোনো বার্থ ডেট হতে পারে, কোনো স্পেশাল কানেকশন হতে পারে 7 নাম্বারের সাথে। আপনারা সঠিক ডিরেকশন খুঁজে পাবেন, সঠিক ডিরেকশনে আপনারা যাচ্ছেন, যেটা আপনাদের জন্য। আপনাদের নিজেদের কন্ট্রোল পাওয়ার নিজেরা নিচ্ছেন, আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, ইচ্ছে শক্তি বাড়ছে, কাজ করার ক্ষমতা বাড়ছে এবং আপনারা দৃঢ়প্রতিজ্ঞ হয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। আপনারা দৃঢ়প্রতিজ্ঞ হয়ে কাজ করে সামনে এগোতে পারবেন। ঠিক আছে, আপনারা আপনাদের ডিসিশন থেকে কখনো কারোর প্ররোচনায় নড়ছেন না, নড়বেনও না। আপনাদের বলাও হচ্ছে, ডিভাইন বলতে চাইছেন যে আপনারা যেটা ঠিক করেছেন লাইফে সেটাই আপনাদের সঠিক দিক, সেই দিকেই আপনারা যান। সেই দিকে অবশ্যই অনেক গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন এবং সবসময় অ্যাকশন মোডে থাকবেন। আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে। দ্য চ্যারিয়ট মানে আপনাদের নিউ বিগিনিং হচ্ছে, বিজনেসে গ্রোথ আসছে এবং যা কিছু আপনারা নতুন শুরু করবেন বলে ভেবেছেন, যা কিছু আপনারা নতুন শুরু করতে চান, শুরু করে ফেলুন। ডিভাইন বলতে চাইছেন যে তাতে আপনাদের গ্রোথ সাকসেস কিন্তু ইনক্রিজ হচ্ছে, গ্রোথ আসছে, সাকসেস আসছে। ওকে, জাজমেন্ট। আপনাদের সমস্ত উইশ ফুলফিল করে দেওয়া হয়েছে, আপনাদের অ্যানসেস্টার আপনাকে ব্লেসিং সেন্ড করছে, আপনাদের নলেজ ইনক্রিজ হয়েছে এবং আপনাদের নলেজ থ্রু আপনারা অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। এতটা ক্যাপেবল আপনাদের করা হচ্ছে যে আপনারা নিজেদের নলেজ থ্রু একটা বিশাল পরিবর্তন নিজেদের মধ্যে নিয়ে আসতে পারবেন। নলেজটা কিন্তু ভীষণ প্রয়োজন, ফাইন্যান্সও প্রয়োজন, সাথে নলেজটাও কিন্তু ভীষণ প্রয়োজন। নলেজ না থাকলে ফাইন্যান্স আসে না এবং নলেজকে এতটা গুরুত্ব দেওয়া হয় কারণ ফাইন্যান্সকে চালানোর জন্য নলেজের প্রয়োজন, ফাইন্যান্সকে সঠিকভাবে চালানোর জন্য নলেজ কিন্তু অবশ্যই প্রয়োজন। তো নলেজটা কিন্তু অবশ্যই একটা বিশাল গুরুত্ব পায়। কোনো ভুল জায়গায় ফাইন্যান্সকে ইনভেস্ট করা থেকে বিরত থাকুন, তার জন্য আপনাকে নলেজের ওপর কাজ করতে হবে, নিজের ওপর কাজ করতে হবে, ফাইন্যান্সকে সঞ্চয় করুন। ওকে, আপনার হেটার্সরা চাইবে যে আপনার ফাইন্যান্স যেন আপনার থেকে দূরে চলে যায়, আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ যেন না হয়, আপনার ফাইন্যান্স যেন ধীরে ধীরে আপনার থেকে মানে খরচ হতে থাকে এবং কোনো উল্টোপাল্টা জায়গায় যেন আপনি আপনার ফাইন্যান্সকে খরচ করে দেন, ইনভেস্ট করে দেন। তো আপনাদের বলা হচ্ছে সতর্ক থাকুন। আপনার থেকে যদি কেউ কোনো ফাইন্যান্স ডিমান্ড করে, দেবেন না, কারণ এগুলো আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট। আপনারা হার্ডওয়ার্ক করে এগুলো অ্যাচিভ করেছেন, আপনাদের খারাপ সময়ে কেউ আপনাদের হেল্প করতে আসেনি। চেষ্টা করবেন ভালো কাজে ফাইন্যান্সকে ইনভেস্ট করার, দুস্থ মানুষদের সাপোর্ট করুন, জীবজন্তুদের পাশে দাঁড়ান, কেয়ার করুন। ওকে, সঠিক জায়গায় ইনভেস্ট করুন ফাইন্যান্সকে এবং নিজেকে হ্যাপি রাখুন, নিজেকে ভালো রাখুন, নিজেকে ভালোবাসুন, সেলফ লাভে আসুন। আপনার অ্যানসেস্টার আপনাকে অনেক অনেক ভালোবাসে, ব্লেসিংস দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে এবং আপনাকেও বলা হচ্ছে তাদের জন্য কিছু করুন যাতে তাদের সোল হ্যাপি থাকে, তাদের নামে কিছু ডোনেট করুন। ঠিক আছে, তাদেরকে ডেলি ফুল জল বা কোনো ডিশ রান্না করে, তাদের ফেভারিট কোনো ডিশ রান্না করে তাদেরকে দিন তাদের উদ্দেশ্যে এবং সেটা ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে শেয়ার করে দিন এবং স্যারেন্ডার মোডে থাকুন। ওকে, স্যারেন্ডার করে দিন নিজেদের হার্ডওয়ার্ককে। দেখবেন যে সঠিক সময় আপনাদের সঠিক ব্লেসিংস, সঠিক জায়গা আপনাদের দেওয়া হচ্ছে যেটা আপনারা ডিজার্ভ করেন। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। এখানে কোনো ভিউয়ার্সের পার্সোনালিটি ভীষণ অ্যাট্রাকটিভ, আপনারা দেখতে যেমনই হন আপনাদের পার্সোনালিটি, আপনাদের অরা ভীষণ স্ট্রং এবং অ্যাট্রাকটিভ। তো সেই কারণে আপনাদের দিকে অনেক মানুষ অ্যাট্রাক্ট হয়ে থাকে এবং আপনারা পজিটিভ হওয়াতে অনেক ব্লেসিংসকেও অ্যাট্রাক্ট করে থাকেন। ওকে, তো নিজের অরাকে ক্লিন রাখুন, এরকমই অ্যাট্রাকটিভ অরা নিয়ে থাকুন। সোলটা গুরুত্ব পায় বেশি, বুঝলেন তো? আপনি দেখতে যেমনই হন না কেন, আপনারা মানুষের পাশে কতটা দাঁড়াতে পারছেন, কতটা মানুষকে হেল্প প্রোভাইড করতে পারছেন, সেটা বেশি প্রাধান্য পায়। ওকে,
তো অবশ্যই মানুষের পাশে দাঁড়ান এবং মানুষকে হেল্প করুন এবং নিজেকেও ভালোবাসুন। অ্যাঞ্জেল ব্লেসিংস, আপনাদের লাইফে অ্যাঞ্জেল ব্লেসিংস এন্টার করছে, অ্যাঞ্জেল আপনাদের সাপোর্ট করছে এবং আপনাদের ইনটিউশনকে স্ট্রং করে দেওয়া হচ্ছে। ডিভাইনের সাথে কানেকশন রাখুন, অ্যাঞ্জেল প্রেয়ারে অ্যাঞ্জেলের সাথে কানেকশন বিল্ড করুন, আপনাদের সমস্ত সমস্যার সমাধান কিন্তু অবশ্যই হবে। ভ্রমণ, আপনাদের লাইফে ট্রাভেল আসছে, ভ্রমণ আসছে, অ্যাডভেঞ্চার আসছে, অনেক ব্লেসিংস আপনাদের লাইফে অ্যাট্রাক্ট হচ্ছে। তো নিজেকে পজিটিভ রাখা কিন্তু খুব প্রয়োজন এই সময়টাতে। আপনি প্রতিশোধ নেওয়াতে বিশ্বাস করেন না, রিভেঞ্জ নেওয়ার প্রয়োজন নেই, স্যারেন্ডার করুন এবং ব্যাকফায়ার প্রেয়ার করুন। আমি যেটা বললাম সেটাই করুন, রিভেঞ্জ নিতে যাবেন না, আপনারা রিভেঞ্জ নেওয়া পছন্দও করেন না। লেট গো করুন এবং নিজের ওপর কাজ করুন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকুন। এদের প্রতি যখন আপনি কোনো রিভেঞ্জ এনার্জি সেন্ড করবেন, রিভেঞ্জ নিতে যাবেন, তখন আপনিও নেগেটিভ হয়ে যাবেন। তো আপনাকে কিন্তু এখন নেগেটিভ হলে হবে না, পজিটিভ থাকতে হবে। ওকে, ইউ ক্যারি দ্য ইনভিজিবল ক্রাউন। ভিউয়ার্স, কালেকটিভস, আপনারা ইনভিজিবল ক্রাউন ক্যারি করে চলেন, যেটা আপনাদের ইউনিভার্স দিয়েছেন, ডিভাইন দিয়েছেন, অ্যাঞ্জেল দিয়েছেন। তো আপনারা যেটা ডিজার্ভ করেন সেটা আপনাদের কাছে রয়েছে, আপনাদের কাছে আসছে। তো নিজেকে ব্লেসড ভাবুন, কারণ আপনারা ব্লেসড। কখনো কোনো নেগেটিভ মানুষের প্ররোচনায়, কোনো টক্সিক মানুষের প্ররোচনায় নিজেকে তুচ্ছ ভাববেন না। তারা আপনাকে তুচ্ছ প্রমাণিত করার জন্যই আপনার পেছনে পড়ে থাকে। তো সেই সমস্ত মানুষকে নিজের জীবন থেকে বিদায় দিন এবং নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। নিজের দিকে ফোকাস রাখুন, নিজের কেরিয়ারে, নিজের সাকসেসে ফোকাস রাখুন। ওকে, এবং যারা আপনাকে সাপোর্ট করেছে, আপনাকে হেল্প করেছে, আপনার দুঃসময়ে আপনার পাশে ছিল, তাদেরকেও হেল্প করবেন এবং একে অপরকে হেল্প প্রোভাইড করবেন, যে সমস্ত সোলে হেল্পের প্রয়োজন তাদের। ওকে, নতুন জায়গা, আপনাদের কোনো নতুন জায়গায় যেতে দেখা যাচ্ছে, অ্যাডভেঞ্চার আসছে এবং এখানে কাউকে নতুন কোনো জায়গায় শিফট হতে দেখা যাচ্ছে। কর্মসূত্রে, চাকরি সূত্রে আপনারা কোনো নতুন জায়গায় শিফট হতে পারেন। ওকে, ইউ আর এ হিলার, আপনারা হিলার, হিল করতে এসেছেন পৃথিবীতে। তো আপনারা নিজেকেও হিল করুন এবং আপনার দিকে যারা আসছে, যাদের হিলিংয়ের প্রয়োজন, আপনার দিকে আসছে হিল হতে, তাদেরকেও হিল করুন, সাহায্য করুন, তাদেরকে হিল করুন। কারণ আপনারা হিলিং এনার্জিকে ক্যারি করে চলেন, হিলিং পাওয়ারকে ক্যারি করে চলেন। ওকে, কারণ আপনারা হিলার, আপনারা ডক্টর হতে পারেন, আপনারা টিচার হতে পারেন, আপনারা সিঙ্গার হতে পারেন, আপনারা অ্যাস্ট্রোলজার হতে পারেন, আপনারা ট্যারো রিডার হতে পারেন, আপনারা ভালো ডান্সার হতে পারেন। তো অবশ্যই আপনারা কিন্তু হিল করেন এই সমস্ত স্কিলের মধ্যে দিয়ে। ওকে, এবং এখানে কারো হাতে কোনো হিলিং পাওয়ার রয়েছে, তো নিজের হিলিং পাওয়ারকে আরও বেশি ইনক্রিজ করুন, তার উপরে কাজ করুন এবং মানুষের সাহায্য করুন সে পাওয়ার দিয়ে। আপনার স্পর্শে যদি কেউ নিজেকে সুস্থ অনুভব করে, একটা সুস্থ জীবন পায়, তো অবশ্যই কিন্তু তাদেরকে হিল করুন আপনার হাত দিয়ে। ওকে, ইউ আর এ ডিভাইন বিং, আপনারা দিব্য শক্তির অংশ। স্বয়ং মা আদি শক্তি আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, আপনাদের অরাকে প্রোটেক্ট করছেন। তো অবশ্যই আদিশক্তির মন্ত্রে চান্ট করুন, আপনারা মা কালীর মন্ত্রে চান্ট করতে পারেন, মা দুর্গার মন্ত্রে চান্ট করতে পারেন, নিজের আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন। ওকে, তো এই হলো আজকে রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, নেগেটিভিটি থেকে, নেগেটিভ মাইন্ড থেকে নিজেকে দূরে রাখুন, একে অপরকে হেল্প প্রোভাইড করুন, প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলার চেষ্টা করুন, সঠিক লাইফস্টাইলকে মেনটেন করার চেষ্টা করুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। সেই সমস্ত মানুষদের সাথে শেয়ার করুন যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, কোনো পথ খুঁজে পাচ্ছে না, যাতে তারাও একটা সঠিক পথ এবং সঠিক দিক খুঁজে পাবে, আপনারও পজিটিভ কার্মা ক্রিয়েট হবে। তো অবশ্যই এটাকে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি মেম্বার্স, এদের মধ্যে যে বা যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে তাদের সাথে, এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, আমার পাশে থাকুন। আপনাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণ প্রয়োজন। তো আপনাদের সাপোর্ট আছে বলেই, ছিল বলেই আমি এগোতে পারছি। তো অবশ্যই আমাকে সাপোর্ট করুন। ওকে, তো এখানে আমি রিডিং শেষ করলাম। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।